হ্যালো এভরিওয়ান, আজকে আমরা জানবো কিভাবে ইসিজির মাধ্যমে হার্ট রেট কাউন্ট করা হয়। আসলে আমাদের যে ইসিজি পেপারটা থাকে সেটা হলো একটা গ্রেডেড পেপার। এখানে ইসিজি পেপারকে অনেকগুলো স্কোয়ারে ভাগ করা হয়। এইগুলো হলো সেই স্কোয়ার। এটাকে আমি একটা স্কোয়ার ধরেছি। এগুলোকে বলা হয় বিগ স্কোয়ারস, এবং এই বিগ স্কোয়ারস গুলোকে আবার চারটা দাগ দিয়ে পাঁচটা ভাগে ভাগ করা হয়। এখন আমরা জানি আমাদের যে ইসিজি পেপারটা সেটা একটা মোটরের সাথে কানেক্টেড থাকে এবং মোটরটা এটাকে রোটেট করতে থাকে। মোটরটা যখন রোটেট করতে থাকবে তখন কিন্তু আমাদের ইসিজি পেপারটা এদিক বরাবর যেতে থাকবে। এবং এখানে কি থাকে, একটা গ্যালভানোমিটার কাটার নিচে কিন্তু কালি থাকে। তো এদিকে পেপার যাওয়ার কারণে এবং গ্যালভানোমিটারের ডিফ্লেকশনের কারণে এখানে কিন্তু ইসিজি প্যাটার্নটা অঙ্কিত হয়। এখন যে মোটরটা দিয়ে আমরা পেপারটাকে রোটেট করি, এটার একটা নির্দিষ্ট গতি আছে। জেনারেলি প্রত্যেক 60 সেকেন্ডে, মানে 1 মিনিটে, এই গ্যালভানোমিটারের কাটার নিচ থেকে এরকম 300টা বড় বড় স্কোয়ার পাস করে। অর্থাৎ 300টা স্কোয়ার পাস করতে সময় লাগে 60 সেকেন্ড। তাহলে একটা স্কোয়ার পাস করতে সময় কত লাগবে? 0.2 সেকেন্ড। আবার একটা বিগ স্কোয়ার 5টা স্মল স্কোয়ারে বিভক্ত, তাহলে একটা স্মল স্কোয়ার পাস করতে সময় লাগবে কত? 0.04 সেকেন্ড। অর্থাৎ এই একটা স্মল স্কোয়ার ডিনোট করে কত সেকেন্ড? 0.04 সেকেন্ড। আর একটা লার্জ স্কোয়ার ডিনোট করে হলো 0.2 সেকেন্ড। এখন যদি আমরা ইসিজি প্যাটার্নটা দেখি, দেখা যাবে আমাদের যে পি ওয়েভটা সেটা সম্পূর্ণ হতে আসলে আড়াইটা এরকম ছোট ছোট ঘর লেগেছে, এতটুকু। এখন আড়াইটা ঘর যদি লাগে তাহলে পি ওয়েভটা সম্পূর্ণ হতে আসলে কত টাইম লেগেছে? আড়াইটা ঘর ইন্টু প্রত্যেক ঘরের জন্য কত সেকেন্ড সময় লাগে? 0.04 সেকেন্ড। সো এখানে মোট সময় লাগবে 0.04 ইন্টু 2.5, মানে প্রায় 0.1 সেকেন্ডের মতো। একইভাবে পি আর সেগমেন্টটা সম্পন্ন হতে আড়াইটা ঘর লাগে এবং এর জন্য সময় লাগে 0.1 সেকেন্ড। একইভাবে কিউ আর এস কমপ্লেক্সটা সম্পন্ন হতেও আড়াইটা ঘর লাগে এবং এক্ষেত্রে সময় লাগে 0.1 সেকেন্ড। একইভাবে কিউএফ থেকে টিউএফ পর্যন্ত, অর্থাৎ কিউটি ইন্টারভালের মাঝে আমরা দেখি 10টা স্মল স্কোয়ার লেগেছে। অর্থাৎ এটা সম্পন্ন হতে আমাদের 0.04 ইন্টু 10, অর্থাৎ 0.4 সেকেন্ড সময় দরকার হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কোনো ইনসিডেন্ট সম্পন্ন হতে কত সময় লাগবে সেটা আসলে আমরা একটা ঘর কতটুকু টাইমকে নির্দেশ করে, তার সঙ্গে যদি আমরা কতগুলো ঘর যেই ইনসিডেন্টটা সম্পন্ন হতে দরকার হয় তাকে গুণ করে দিই, তাহলে কিন্তু ওই ইনসিডেন্টটা সম্পন্ন হতে মোট সময়টা আমরা পেয়ে যাব। এখানে দেখুন, আমরা জানি পি, কিউআরএস এবং টি, এই তিনটা মিলে আমাদের পূর্ণ একটা কার্ডিয়াক সাইকেল তৈরি করে। একইভাবে আমাদের দুটো আর এর মাঝে যে ইন্টারভাল, অর্থাৎ আর আর ইন্টারভাল, এখানেও কিন্তু কি থাকে, একটা আর ওয়েভ থাকে, একটা কিউ ওয়েভ থাকে, একটা পি ওয়েভ থাকে এবং একটা টি ওয়েভ থাকে। অর্থাৎ আমাদের এইটুক অংশ, অর্থাৎ একটি পূর্ণ কার্ডিয়াক সাইকেল এবং আর আর ইন্টারভাল কিন্তু একই সময় নির্দেশ করে। অর্থাৎ এই দুটো কিন্তু সেম জিনিস। অর্থাৎ আর আর ইন্টারভেলই হলো আমাদের একটা পূর্ণ কার্ডিয়াক সাইকেল। এখন আমরা জানি হার্ট রেট গণনা করার জন্য আমাদের একটা সূত্র আছে, হার্ট রেট ইজ ইকুয়াল টু 60 ডিভাইড বাই কার্ডিয়াক সাইকেল টাইম। অর্থাৎ একটা কার্ডিয়াক সাইকেল সম্পূর্ণ হতে কতটুকু সময় লাগে, এটাকে আমরা বলতে পারি 60 ডিভাইড বাই টাইম টু কমপ্লিট আ সিঙ্গেল আর আর ইন্টারভেল। কারণ একটা আর আর ইন্টারভেল কমপ্লিট হতে যে টাইমটা লাগে সেটাই হলো একটা কার্ডিয়াক সাইকেল। মাত্র আমরা দেখলাম। এখন আমরা একটু আগে দেখেছি যে একটা ইনসিডেন্ট সম্পন্ন হতে যে সময়টা লাগে সেটাকে আমরা যদি একটা স্মল স্কোয়ার যতটুকু টাইম নির্দেশ করে সেটার সাথে স্মল স্কোয়ারের সংখ্যা দিয়ে গুণ দিয়ে দিই, তাহলে আমরা আসলে সেই টাইমটা পেয়ে যাই। তাহলে এখানে যদি আমি লিখি নাম্বার অফ স্মল স্কোয়ার বিটুইন টু আর ওয়েভস ইন্টু 0.04, সেটা আসলে একটা আর আর ইন্টারভেল কমপ্লিট হতে কত টাইম লাগবে সেটাকে ডিনোট করে। সো আমি এই 0.04 দিয়ে 60কে ভাগ দিয়ে দিলাম। সো আমি পেয়ে যাবো 1500 ডিভাইড বাই নাম্বার অফ স্মল স্কোয়ারস বিটুইন টু আর ওয়েভস। একইভাবে আমি যদি লার্জ স্কোয়ার দিয়ে বা বিগ স্কোয়ার দিয়ে করতে চাই, তখন দেখুন আমাদের সূত্রটা হয়ে যাবে হার্ট রেট ইজ ইকুয়াল টু 60 ডিভাইড বাই নাম্বার অফ বিগ স্কোয়ারস বিটুইন টু আর ওয়েভস ইন্টু 0.2। তো 60কে 0.2 দিয়ে ভাগ করলে 300 ডিভাইড বাই নাম্বার অফ বিগ স্কোয়ারস বিটুইন টু আর ওয়েভস। আশা করি ভিডিওটি সবাই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।